হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি যে 9ই আগস্ট যে ঘটনাটা ঘটেছে সেটা পাবলিক প্লেসের কাছে গেছে 11ই আগস্টে। ঠিক আছে, তো আজকে সেই কথাটা আমি আজকে মানে সিরিয়াসলি নিলাম এখন, যে আমরা আন্দোলন করেছি এসব আমার মেয়ে বলতে। আমি তো বুঝতে পারিনি অতটা, এখন বুঝতে পারছি যত ফোন ঘাটছি, মানুষের কাছে যাচ্ছি, আন্দোলন দেখছি, তত আমি বুঝতে পারলাম ব্যাপারটা। এটা আমার দিক দিয়ে আমি বলছি কথাটা। আজকে যে মমতাদি কথাগুলি বলছে, যে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের কথাও দেখতে পাচ্ছ তোমরা, তার কথাও দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছি সবাই কি করছি। কিন্তু নারী জাতি যে আমরা এত আন্দোলন করছি রাত দিন একটা মেয়ের জন্য, একটা মেয়ের জন্য, কারণ আমরা মেয়ে, আমরা নারী জাতি, একটা নারীর যে এরমভাবে ধর্ষণ হলো, তো ওনার কি একটু মাথা ব্যথা নেই? ওনার কি একটু ওনার মানে মানে সেন্স নেই যে কি হয়েছে ঘটনাটা? একটা মেয়ের যে কি হতে পারে, একটা 20 জন পশু জানোয়ার মতো, পশু জানোয়ারই ওরা ছিল, যে মা একটা মেয়েকে এরকম করেছে। হ্যাঁ, তো ওনার সেটা কোনো গায়ে মানে মানে ব্যাপারই নয়, এটা লাগেইনি, গায়ে লাগেইনি। নাই এইরকম কথা বলে, তোমরা তো শুনলে কি বললো, এরকম কথা বলে যে আজকের আনন্দ করে বেড়াও। হ্যাঁ, একটা কথা নিয়ে তোমরা কেন এইসব করছো? সকাল থেকে উঠে এইসবই দেখছো ফেসবুকে, আর কিছু পাচ্ছ না? মানে পাচ্ছি তো, তোমার কথাই দেখতে পাচ্ছি, তুমি যে কি করে বেড়াচ্ছ রাজনীতি হয়ে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। কারণ মাও হতে পারোনি, কারোর বউ হতে পারোনি, তাও রাজনীতি যাই হোক, তোমরা তো সবই জানো এটার ব্যাপারটা। তো আমাদের রাজনীতি যে করেন, যিনি করেন রাজনীতি বন্ধুরা, তার মুখের কথাটা শোনো, আমি বলবো না, আগে শোনো, তারপর তোমাদের কাছে আসছি। কি 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 ফাঁসি হোক। আরে বলুন কি? না সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, আমি উল্টো করছি। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। মানে ভ্রষ্টতাদের ফাঁসি হোক। একটা দেশের রাজনীতির কথা তোমরা শুনলে কথাটা, তো আমার বক্তব্য হলো, ওনাকে কি ওই চেয়ারটায় বসে থাকা খুবই দরকার? তোমরা এটা কমেন্ট করো আমাকে, ঠিক আছে? তোমরাই কমেন্ট করবে যে এই কথাটা বললো, ঠিক কথা বললো, যে আজকের বলছে একটা মায়ের কোল খালি হয়ে গেছে, 10 লাখ টাকা তাকে দিয়ে দিলাম বা দিয়ে দেবো, সব কিছুই সমাধান হয়ে যাবে। শুধু তোমরা এবারে পুজো আসছে, মহালয় করো, আনন্দ করো, দুর্গা পুজোয় নাচো, প্রতিটা ঘরে ঘরে জামা কাপড় কেনো, আমি 10,000 টাকা করে দিচ্ছি, 50,000 টাকা করে দিচ্ছি, পুজো ঢাক ঢোল বাজাও, আনন্দ করো। কারণ ওনার বাবার ঘরের তো টাকা নয়, ওনার তো বাবার ঘর দিয়ে দিচ্ছে না, ওনাকে খেটেও দিতে হচ্ছে না, সরকারের টাকা, সরকারের টাকা তো, সরকারের টাকা, ওনার ওই জন্য কোনো কিছুই গায়ে লাগবে না। আর উনি তো একটা বাচ্চাও জন্ম দেয়নি, তাহলে বাচ্চাদের মর্মটা বুঝবে কি করে? একটা মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়া মানে সেই বুঝবে কি করে যে তার কি, তার 10 লাখ টাকায় ভরবে কোল, না 25 লাখ টাকায় ভরবে? হ্যাঁ বন্ধুরা, কন্যাশ্রী, যুবশ্রী, আর হচ্ছে আমাদের যেগুলো দিচ্ছেন মমতাদি, কন্যাশ্রী, যুবশ্রী, আমাদের আরও 10 লাখ টাকা, হ্যাঁ, ওগুলো আমাদের দরকার নেই। আমাদের সমাজ সম্মান যেন ভালোভাবে আমরা বাঁচতে পারি, আমাদের স্বাধীনতা চাই, ঠিক আছে? প্রত্যেকের ঘরে মা বোনেরা যেন আমরা শান্তিভাবে বাঁচতে পারি, হ্যাঁ, আর আমাদের ঘরের সন্তানরা যেন ঠিকভাবে রাস্তাঘাটে চলতে পারে, সেইটাই চাই ওনার কাছে। ওনাকে এই বক্তব্যটা যেন বলতে পারে যে তোমরা তোমরা ভালোভাবে স্বাধীনতা পাবে। হ্যাঁ, একটা মেয়ে কেন এরমভাবে সে তার জীবন গেল, আর যেন না কোনো মার ঘরে, যেন না কোনো সন্তানের যেন না এমনিভাবে জীবন যায়, এইটা আমি বলতে চাই তোমাদের কাছে, এইটাই বক্তব্য। চলো রাখছি, টাটা।